আমরা বাসা থেকে বের হলাম এক বন্ধুর সাক্ষাতে। তার দোকানে দেখা করব আমরা আজকে। যেতে যেতে অনেক কথা হবে, তো আমাদের পাশে থাকবেন। আমরা যাচ্ছি গ্রামীণ সেই দৃশ্য দেখতে দেখতে। অবশেষে চলে এলাম এক মর্মান্তিক দৃশ্য। এটি হচ্ছে কৃষিক্ষেত। কৃষিক্ষেতের মাঝ দিয়ে চলে গেছে আমাদের রাস্তা। যে ঘেরা মাঠ, সেই সবুজে ঘেরা মাঠের পাশ দিয়ে আমাদের যেতে কত যে আনন্দটা লাগে, তো আপনাদের বলে বোঝাইতে পারবো না। আমরা যাচ্ছি দুইজন। আমরা এখন যাচ্ছি এক বন্ধুর দোকানে। উনি হচ্ছেন ডাক্তার। আরো যদি কোনো চিকিৎসার দরকার হয়, মানে গরুর ডাক্তার, তো যদি চিকিৎসার দরকার হয় কমেন্ট করে রাখবেন, আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দিব বা দোকানের লিঙ্ক দিয়ে দিব। দেখতে দেখতে চলে এলাম সেই ভুট্টা খেতে। এই ভুট্টা ক্ষেত পেরুলেই চলে আসবো আমরা এক রোড। সেই রোডে উঠেই আমরা চলে যাব আমাদের বন্ধুর কাছে। তো চলেন এই অলিগলি রাস্তা দিয়ে চলে যাই সেই অজানা গন্তব্যে। অবশেষে চলে এলাম সেই রোডে। আমরা এই রোড দিয়েই চলে যাব সোজা সেই বন্ধুর দোকানে। এখন আমরা খাওয়া দাওয়া করে আসি। এখন গাড়ির আগে কিছু খাওয়াতে হবে। চলেন আমরা গাড়িকে খাওয়ানোর জন্য একটা নির্দিষ্ট স্থান খুঁজি। আমরা তো সকালবেলা খাই আসি, এখন গাড়িটাকে কিছু খাওয়াতে হবে। গাড়িটাকে খাওয়ার জন্য একটা নির্দিষ্ট স্থান খুঁজতেছি, কিন্তু পাই না। দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা। মানে কি ফুলফিল খাওয়াতে হবে, না হলে চলবে না। আমরা যেভাবে চলতে ফিরতে যাতায়াত করতে পারতেছি, কিন্তু কোনো কথা পাই না। খাওয়াতে হবে কি, চলেন একে খাওয়ার জন্য স্থান খুঁজি। অনেক তো খোঁজাখুঁজি করলাম, একটা তো পাওয়া যায় না। দেখি খোঁজাখুঁজি করে একটা মনে হয় পাওয়া গেছে। একে মানে ভরা পেট খাওয়াতে হবে, তাহলে একটু সার্ভিস দিবে ভালো। এই যে এখানে নিব আমরা এখন। অবশেষে মানে গাড়িটাকে তার পেট ভরানো হয়ে গেল। সে বলতেছে যে এখন চলা যাবে, সমস্যা নাই, যত স্পিড টানো। এখন আমরা সেইভাবে টানবো। চলেন শুরু করি টানাটানি। এখন দিবে সার্ভিস ভালো। আমাদের যেখানে যাওয়ার কথা ছিল 10 মিনিটে, এখন যাবো 2 মিনিটে। এখন চলতেছে উড়াধুরাটা, একটু মানে সময় লাগবে। এর মানে আমরা যেমন খাওয়া দাওয়ার পর একটু চলতে পারি না জোরে, এনারও ওরকম হয়ে গেছি। একটু আস্তে আগে যাই, তারপরে জোরে। এই যে একটা বিল পাওয়া গেছে, এটা হচ্ছে গরিবের বিখ্যাত মোটরাইজ, মানে বিখ্যাত খাদের চাউলের দোকান পঞ্চগড় জেলার। এটা হচ্ছে আমাদের বিশাল বড় বেকারি কেন্দ্র। কারো কেউ যদি দেখে না থাকেন আসতে পারেন। এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে এটা হচ্ছে বস্তার দোকান, মানে বস্তা তৈরি হয়ে গেলে। এই যে এখানে একটা পাম্প দেখা যায়, এবার একটা স্কুল, সামনে মনে হয় একটা কি যেন আছে, এই যে সারের গোডাউন আছে। এইখান থেকে এই সারের গোডাউন থেকে ইয়া করা হয় কি জানি, পঞ্চগড় জেলায় সার সাপ্লাই দেওয়া হয়। তো এটা তো মনে আছে, সেটা সমস্যা নেই। এটার জন্য একটা বড় হবে, এটাতে দেখে ওইটা
আমার মনে হয় পঞ্চগড় একটা ব্যস্ততম শহর, কারণ এখানে কত পাবেন, ট্রাক পাবেন। এই যে এখানে এই যে সারের গোডাউনটা পাওয়া গেল, এখানে একটা টাওয়ার দেখা যায়। আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট স্থানে আর কিছুক্ষণের মধ্যে, আর মাত্র 30 সেকেন্ড। এইখানে পাশে একটা গাইঘাটা স্কুল, নামটা যেন একটা অদ্ভুত। এই যে পাশে একটা পুলিশের গাড়ি যাচ্ছে, আমাদের দেখে মনে হয় ক্রাশ খাইছে নাকি। এইখান দিয়ে গেছে যে পাম্প, কিয়া কি জানো নামটা মনে হয় না, গ্যাসের লাইন। অবশেষে আমরা সেই স্থানে চলে এলাম আমাদের যেখানে আসার কথা ছিল। আমাদের মোবাইলে পড়ে যাচ্ছে, যাইতে চায় না, মানে এখানে কত রকম ট্রাক গাড়ি দেখবেন, টাটা, এই যে 4 টাকা 4 টাকা 4 টাকা, এই ক্যাব বানাইও পঞ্চগড় ট্রাকের শহর। এইখানে প্রাচীন কালে কত খেলতাম, এই যে এই মাঠে চলে এসেছি আমরা বিখ্যাত বাজার ড্যামজুট, মানে এটার সময় যে হচ্ছে তাই আর কি। আমরা এসেছি সেই ডাক্তারের কাছে। বলেন গরুর ওষুধ পাওয়া যাবে কি? আরে না, এখানে গরুর ওষুধ, ভিটামিন, পাওয়া যায়। ইনি হচ্ছেন আসল গরুর মানে মালিক, মানে দোকানের মালিক। আর আমি সহকারী ম্যানেজার। সহকারী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এনার হচ্ছে এই যে কার্ড, ছোট কার্ড আরো হবে বানাবে, আপনারা সমস্যা নেই। হ্যাঁ, যোগাযোগ করবেন, ওষুধ তবে নিবেন। একটা চাকরি দেওয়া হবে এই সিটের জন্য, কেউ যদি যোগ্য ব্যক্তি থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন। আমরা সেই কাজটা সারে আসলাম, এখন যাব আমরা ব্যাগে, এই পজিশনে যাব। আসলাম এই রাস্তাতে, যাব এই রাস্তা দিয়ে, এই যে মোটামুটি এইখানে আগে মানে শীতকালে ইয়া দেখা যায়, হিমালয় পর্বত। এখান থেকে দেখা যাবে হিমালয় পর্বত। এখানে মনে হয় মাছ মারতেছে, দেখা যায় কোনে দেখ। গ্রামীণ রাস্তায় ঢুকছি তো, খুব আঁকা বাঁকা রাস্তা, সেকেন্ডে বাকি যায়। হাত করে গেছি সাইড ঐতিহাসিক জিনিস নাকি, মর্মান্তিক দৃশ্য হয়ে গেছে, ঘটে গেছে আমাদের জীবনে। এটা এক প্রাচীন রাস্তা, যে রাস্তা এখনো কাঁচা আছে, পাকা হয়ে নাই। তো অতি শীঘ্রই পাকা হয়ে যাবে, এইভাবে গাড়ি চালানো যাবে। পাকা করে না দিলে আমরা পাকা করি, সমস্যা নাই। এই রাস্তায় মানে এক ঐতিহাসিক দৃশ্য আছে, যে পিছন পাশে দেখলে বোঝা যাবে যে কত তুলা পাওয়া যায়। এই যে সামনে বাজার আছে, এটা বিখ্যাত বাজার কয়ের টাকা, এখানে 250 টাকা রেটে ব্রয়লার মুরগি বিক্রি করা হয় প্রতি সপ্তাহে। কয়েরডাঙ্গার বিখ্যাত এক বটের গাছ আছে, ওইখানে আমরা ওইটার কাছাকাছি। এই যে সামনে আছে, যে দেখতে পাবেন সামনে, ওই যে আর একটা বড় ব্রিজ আছে, যেটার নাম হচ্ছে পাম ব্রিজ। এই যে গাছ, এই যে বটের গাছ দেখেন, এখানে 118টা না কয়টা বলে গাংশালিক আছে। তা যারা পড়ালেখা পারে না, তাদের জন্য এই গাংশালিক গুলো ছেড়ে দেয় তাদের বাসায়। এই যে আমরা উঠতেছি পাম ব্রিজ, তবে তাপ দিতে যায়
পাম্পটি থেকে ফেলায় না খবর দেখছি চলে এলাম পাম্প। এই যে পাম্পটি যাওয়া এটা দৈর্ঘ্য হচ্ছে মনে হয় 4.5 কিলোমিটার। অবশেষে বাড়ি। সামনে এক জনগণ দেখা যায়। এই 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 কোনে যাচ্ছি রে? আজ এই পর্যন্ত আজকে শেষ করলাম।